नमो श्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमूढपुरीं माथुरीं गोष्ठवारीं राधाकुण्डं गिरिवरमः राधिका माधवशां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुतं नतोऽस्मि। आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यलीला प्रविष्ट जयं विष्णुपाद परमहंस महाभागवत महापुरुष अष्टोत्तर शत श्री श्री मत स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। भुवन मंगल अखिल सामृत सिंधु सारात सारावतार प्रेमावतार जिनि करुणार अवतार সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা শাস্ত্রীয় উপদেশ আজকে রস আস্বাদন করব। আমার মতো যারা মানে আমার মতো যাদের মানে সংসার আসক্তি বিষয় বাসনা তাদের আশ্বস্ত করেছেন মহাপ্রভু। তাই তো তিনি শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে তিনি উপলক্ষ করে সবার জন্য তিনি উপদেশ দিয়ে মহাপ্রভু কি বলেছেন, তিনি বলেছেন ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল মরকট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জনা শক্ত হইয়া অন্তর নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন উদ্ধার। আবার মানে দক্ষিণাত্যে কুর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণের ঘরে যখন মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেছিলেন তখন সেই কুম্র বিপ্র মহাপ্রভুকে তিনি বলেছিলেন কৃপা করো প্রভু মোরে যাও তোমার সঙ্গে সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। যারা বিষয় বিষয় বলে চেঁচিয়ে চলেছেন তাদের মুখ বন্ধ করার জন্য সেই কুর্ম বিপ্রের কথার উত্তরে মহাপ্রভু উপদেশ দিয়েছেন আমাদের জন্য। প্রভু কহে ওইছে বাত না কভু না কহিবা গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর করিবা। হ্যাঁ, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ। এভাবে রঘুনাথ দাস গোস্বামী যিনি অনেকবার ঘর থেকে পলায়ন করেছিলেন মহাপ্রভুর কাছে চলে এসেছিলেন ঘর ছেড়ে, মহাপ্রভু তাকে উপদেশ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন মরকট বৈরাগ্য না দেখিও লোক দেখাইয়া। তোমার এখনো সংসার ধর্ম সংসারের কর্তব্য শেষ হয়নি, যাও তুমি ঘরে ফিরে যাও রঘু গিয়ে মা বাবার সেবা করো স্ত্রীকে দেখাশোনা করো। ঠিক সেইভাবে কুর্ম বিপ্র যখন মহাপ্রভুর সঙ্গে যখন সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে পরিভ্রমণ করছিলেন সেই কুম্র বিপ্রের ঘরে যখন প্রসাদ সেবন করছিলেন কুম্র বিপ্র বলেছিলেন মহাপ্রভুকে বলেছিলেন আমিও আপনার সঙ্গে যাব বৃন্দাবনে। তখন মহাপ্রভু তাকেও বলেছিলেন যে গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তরে লইবা যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ। হ্যাঁ, তাই তো বলেছিলেন যার অনুরাগ আছে ভজনে রতি আছে ভালো রাধা দাস্যে, মানে অনুরাগ আছে ভজনে আর রতি আছে রাধা দাস্যে তাদের মহাপ্রভু উপদেশ দিয়েছেন বাহ্যন্তর ইহার দ্বৈত সাধন বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন মনে নিজ সিদ্ধ দেই করিয়া ভাবন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের শ্রবণ। তাই তো মহাপ্রভু এই কলিযুগের মানুষদের সন্ন্যাস গ্রহণ করতে নিষেধ করেছেন। এভাবে আমরা দেখছি
বাংলা তথা ভারতবর্ষের লক্ষ লক্ষ নরনারীর হৃদয় বিজয়ী অজাতশত্রু মহাপ্রভু তার প্রেমের বন্যায় এই মানব দানব পশু পাখি রাজা মন্ত্রী পণ্ডিত মূর্খ কুষ্ঠরোগী সকলেই তার এই প্রেমে হাবুডুবু খেয়েছে। সেই সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু শাস্ত্র প্রমাণিত অবতার, শাস্ত্র প্রমাণিত অবতার। কারণ মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বেই, বহু পূর্বে 24টি মৌলিক গ্রন্থ সেটা উল্লেখ আছে। সেই গ্রন্থগুলি ঘোষণা করেছে যে কলিযুগে শ্রী ভগবান অবতীর্ণ হবেন শ্রী চৈতন্য নামে। এই 24টি গ্রন্থের নাম হচ্ছে বিশ্বসার তন্ত্র, মহাভারত, অনন্ত সংহিতা, শ্রীমদ্ ভাগবত, কপিলতন্ত্র, কুলার্ণবতন্ত্র, পুনক অখণ্ড সংহিতা, সাধন উল্লাসতন্ত্র, কৃষ্ণজামল, ব্রহ্মজামল দ্বিতীয় ভাগ, বায়ুপুরাণ, জৈমিনী ভারত, সৌরপুরাণ, ছান্দোগ্য উপনিষদ, চৈতন্য উপনিষদ, ঊর্ধ্বম্নায় সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, গরুড় পুরাণ, জৈমিনী ভারত দ্বিতীয় ভাগ, শিব পুরাণ এবং নৃসিংহ পুরাণ এবং পুনরায় শ্রীমদ্ ভাগবত। এই 24টা শাস্ত্রে উল্লেখই আছে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই মহাপ্রভুর কথা উল্লেখ আছে এইসব শাস্ত্রে। এই প্রকার প্রভুর জন্ম, কর্ম, সন্ন্যাস এবং অন্তর্ধান সম্বন্ধে 24টি শাস্ত্রে সংস্কৃত মূল শ্লোকে তার স্পষ্টভাবে উল্লেখ আছে। আমরা দেখব কিছুটা আমরা রসাস্বাদন করব কোন কোন শাস্ত্র থেকে। যেমন ভাগবতে 11 নম্বর স্কন্ধে সেখানে বলা হয়েছে কৃষ্ণ বর্ণং তেষা কৃষ্ণং সঙ্গোপাঙ্গস্য বাস্যদম যজ্ঞ সংকীর্তনাদি পায়র্যজন্তি সুমোদেশ। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করবেন। যার গায়ের রং হবে অকৃষ্ণ, তবু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে তিনি পরিবৃত। তার এই সেবকরাই, তার পার্শ্বদেই হচ্ছে তার অস্ত্রশস্ত্র, তার সঙ্গী। আবার মহাভারতও সুন্দর করে উল্লেখ আছে মহাপ্রভু যে অবতীর্ণ হবেন কলিযুগে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চ দানাদিঙ্গদি সন্ন্যাস কৃচ্ছয় শান্ত নিষ্ঠা শান্তিপরায়ণ। মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো, প্রকৃতপক্ষে তার সুললিত সমস্ত দেহটি সোনা, কাঁচা সোনার মতো, তার সমস্ত দেহ চন্দন চর্চিত, সেটা উল্লেখ আছে। আবার কৃষ্ণ জামল তন্ত্রে উল্লেখ আছে পুণ্যক্ষেত্রে নবদ্বীপে শচী সুত ভবিষ্যতি। শচীদেবীর পুত্ররূপে তিনি এই নবদ্বীপে আবির্ভূত হবেন। সেটা কৃষ্ণ জামল মন্ত্রে কোটি কোটি বছর আগে মহাপ্রভুর জন্মের আগে উল্লেখ আছে। আবার ব্রহ্মজামল মন্ত্রে উল্লেখ আছে অথ বাহুং ধরা ধামে ভূত্তা মধ্যভক্ত রূপ ধৃক মায়াঞ্চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনা গোমে। মানে ভক্তরূপে পৃথিবীর বুকে স্বয়ং আমি আবির্ভূত হব এবং বিশেষ করে কলিযুগে সংকীর্তন আন্দোলন সূচনার উদ্দেশ্যে সচিনন্দন রূপে আমি আবির্ভূত হই। মানে সেটা ব্রহ্মজামল মন্ত্রে আছে। আবার পদ্মপুরাণে আবার উল্লেখ আছে কলৌ প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হং মহিতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীষদ। মানে কলির প্রথম সন্ধ্যায় ভাগীরথী মানে গঙ্গা তীরে রম্যস্থানে শ্রী গৌরাঙ্গ রূপধারী শচীপুত্র রূপে ভবিষ্যতে অবতীর্ণ হব। এইভাবে ব্রাহ্মণ পুরাণে, বায়ু পুরাণে, আদি জামলে উল্লেখ আছে। যেমন বায়ুপুরাণে আছে কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শচীষত। আমি কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন প্রচারের নিমিত্ত বহুজন সমাকীর্ণ গঙ্গা তীরবর্তী নবদ্বীপ ধামে বিশুদ্ধ ব্রাহ্মণকুলে শচীদেবীর পুত্ররূপে আমি জন্মগ্রহণ করব। এইগুলি মহাপ্রভু আবির্ভাবের পূর্বেই এই সব শাস্ত্রে গ্রন্থে উল্লেখ আছে। তাই যাই হোক, যারা সজ্জন, যারা আস্তিক, যারা ভক্ত, তারা ঈশ্বরকে সর্বজ্ঞ সর্বশক্তিমান বলে বিশ্বাস করে। ভগবানের অনেক অবতারের লীলা কথা, অলৌকিক জন্মকর্ম এবং অলৌকিক অন্তর্ধান
এসবই সব কিছুই শাস্ত্রে উল্লেখ আছে, আর যারা ভক্ত তারা বিশ্বাস করেন। আর শ্রী ভগবানের রাম এবং কৃষ্ণ অবতারের ন্যায় এই গৌরাঙ্গ অবতারও মানে প্রভু মানে ভগবান শ্রীকৃষ্ণ অলৌকিকভাবে গৌরাঙ্গ প্রভু সেই অলৌকিকভাবে তিনি অন্তর্দান করেছিলেন, যা প্রভুর জন্মের পূর্বেই শাস্ত্রের উল্লেখ ছিল। এবং এই শাস্ত্রের বাক্যকে সত্যে প্রতিষ্ঠিত করতে প্রভু কী করেছিলেন? অন্তর্দান করেছিলেন। মানে শাস্ত্রের বাক্যকে সত্য মানে বাক্যকে মানে সত্যে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মহাপ্রভু তিনি অন্তর্দান করেছিলেন। সেই সঙ্গে মানে শ্রী অদ্বৈত আচার্যের প্রেরিত তর্জাটিকে মহাপ্রভু নিজের ভাব অনুসারে তিনি সেটা নিজে বুঝতে পেরে তিনি অন্তর্দানের ইচ্ছা করেছিলেন। আজকে আমরা মহাপ্রভুর অন্তর্দান সম্বন্ধে আমরা রসাস্বাদন করব। কারণ আমরা দেখেছি যে অদ্বৈত আচার্য যাকে যিনি ছিলেন শিবের অবতার, তাই না? সেই অদ্বৈত আচার্য যিনি মহাপ্রভুকে, তিনি তো গঙ্গার তীরে তিনি রোজ তিনি মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গঙ্গা তুলসী মঞ্জরি এবং গঙ্গার জল নিবেদন করে তিনি রোজ তিনি ডাকতেন, হে প্রভু তোমার সময় হয়েছে আসার, তুমি তো বলেছিলে 5,500 বছর আগে, যদা যদা হি গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের অধঃপতন হবে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, ধর্মের যখন গ্লানি হবে তখনই তুমি আসবে বলে প্রতিজ্ঞা করেছিলে। তাই তো এখন তোমার সময় হয়েছে প্রভু, তুমি আসো এই পৃথিবীতে, তুমি আসো তুমি। তাই তো অদ্বৈত প্রভুর আহ্বানে মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি আকাশবাণী করেছিলেন যে আমি, হে অদ্বৈত চিন্তা করবে না, আমি সচিমাতার গর্ভে আমি সচিনন্দন ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হইল নিতাই। আকাশবাণী করে ভগবান শ্রীকৃষ্ণ আকাশবাণী হয়েছিল যে আমি সচিমাতার গর্ভে আমি জন্মগ্রহণ করব। তাই মহাপ্রভু শ্রী গৌরহরি যেভাবে বিরহ কাতর অবস্থায় থাকতেন তাতে সোনারঙ্গ কালি হয়ে গিয়েছিল। কারণ মহাপ্রভু যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে তিনি যখন পুরীধামে গম্ভীরাতে ছিলেন, তখন তিনি সবসময় গম্ভীরায় মানে বিরহ সে বিপ্রলম্ব রসের মধ্যে অষ্টসাত্ত্বিকভাবে ডুবে থাকতেন। অষ্টসাত্ত্বিকভাবে সেই চরম ভাব, যেটাকে সুউদ্দীপ্ত ভাব, সাধারণ ভাব আর উদ্দীপ্ত এবং সুউদ্দীপ্ত, সেটাই দশায় তিনি থাকতেন। আর তখন তার সোনারঙ্গ কালি হয়ে গিয়েছিল। আদর্শ রক্ষায় প্রভু বজ্রাদপি কঠোরানি ছিলেন, আর হৃদয়টি কিন্তু ছিল কুসুমাদপি, মৃদুনী কুসুমাদপি, অর্থাৎ কঠোর সন্ন্যাসী ব্রতে প্রভু নিজেকে পরিচালনা করতেন। সেই সঙ্গে দিব্য উন্মাদনা এবং বিরহ কাতর অবস্থায় প্রভুর মনটি মানে কুসুম অপেক্ষা কোমল থাকতো, মনটি তার কোমল থাকতো, বাইরে কিন্তু একদম বজ্রের মতো কঠিন। বছরের পর বছর প্রভুর এই অবস্থা দর্শন করে এবং শ্রবণ করে অদ্বৈত আচার্য তিনি তো মহাপ্রভুকে এনেছিলেন ডেকে, সেই অদ্বৈত আচার্য মহাপ্রভুর এই দশা দেখে, এই অষ্টসাত্ত্বিক ভাব দেখে তিনি জগদানন্দ পণ্ডিতকে দিয়ে অতি কষ্টে একটি মানে প্রহেলী তর্জা পাঠালেন, একটা প্রহেলী তর্জা পাঠালেন। তর্জা মানে লিখা, মানে কিছু একটা লিখে ছন্দ কবিতার ছন্দ মিলিয়ে তর্জা মানে আমরা বলি না আমরা ওই যে কি বলে কোর্ট থেকে তর্জা আসে বা সামন, এরকম একটা ওয়ার্ড আছে। ঠিক সেইভাবে অদ্বৈত আচার্য মহাপ্রভুর এই দুর্দশা দেখে তার এই অষ্টসাত্ত্বিকভাবে মহাপ্রভু যে বিরহে কাতর হয়ে থাকতেন, মুখ দিয়ে ফেনা বেরোতো, একটা হাত 10 হাত লম্বা হয়ে যেত, সেটা সহ্য করতে না পেরে অদ্বৈত আচার্য তার জগদানন্দ পণ্ডিত কৃষ্ণলীলায় যিনি সত্যভামা ছিলেন, কলিযুগে জগদানন্দ হয়ে এসেছেন, সেই জগদানন্দ পণ্ডিতকে দিয়ে একটা
তরজা পাঠালেন, যাতে প্রভু জীবের দুর্দশা চিন্তা করে আর ব্যথিত না হন। সেই তরজাটা আমি পড়ছি এখন, একটু আপনারা মন দিয়ে শুনবেন। তরজাটি হলো, বাউলকে কহিল লোক হইল বা আউল, হ্যাঁ, বাউলকে কহিও লোক হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকাই চাউল, হ্যাঁ, বাউলকে কহিও লোক হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তার অর্থ হচ্ছে, প্রভুকে বলো, সেটার অর্থ অদ্বৈত আচার্য বলছেন যে যে প্রভুকে বলো গিয়ে সকলেই হরিনাম গ্রহণ করে ভজন করছে। কারণ মহাপ্রভু তো গম্ভীরায় ইয়েতে আছে, পুরীধামে, জগন্নাথ পুরীতে আছেন। আর এদিকে নিত্যানন্দ প্রভুকে, তারপরে জগদানন্দকে, অদ্বৈত আচার্যকে, সবাইকে তিনি পুরী থেকে ফেরত পাঠিয়েছিলেন। বলেছিলেন, তোমরা যাও, গৌড় দেশে যাও, বাংলায় যাও, গিয়ে ঘরে ঘরে হরিনাম প্রচার করো, আমার অসমাপ্ত কাজ তোমরা সম্পন্ন করো, তোমাদেরকে এখানে থাকতে হবে না, রথযাত্রার সময় তোমরা আসবে, তোমরা যাও, ফিরে যাও। কেউ যেতে রাজি হয়নি, কিন্তু মহাপ্রভুর আদেশ পেয়ে তারা সবাই ফিরে এসেছিল। আর অদ্বৈত আচার্য তাই তো আস্থায় একটা তরজা পাঠিয়েছে। মহাপ্রভু সেই দুর্দশা যখন জানতে পারলেন, শুনতে পারলেন, তিনি তখন বললেন যে যে জগদানন্দকে বললেন, জগদানন্দ তুমি তো প্রায়ই তুমি যাও যাও তুমি জগন্নাথপুরীতে গিয়ে মহাপ্রভুকে বলো যে সবাই কৃষ্ণনাম গ্রহণ করেছে এবং সবাই ভজন করছে, কেউ আর বাকি নেই নাম গ্রহণ করা, সবাই নাম গ্রহণ করেছে। অতএব আর নাম প্রচার না করলেও হবে, আর নাম প্রচার করতে হবে না, মহাপ্রভুকে এই খবরটা গিয়ে দিয়ে দাও। অদ্বৈত আচার্য জগদানন্দকে পাঠালেন। এই যে তৃতীয়টা লাইনটার পংক্তিটার কথাটিতে প্রভু ভাবলেন, হ্যাঁ, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল, হ্যাঁ, মানে তখন এই এই যে তৃতীয় পংক্তিটা কথাটিতে প্রভু ভাবলেন, অদ্বৈত আচার্য আমাকে আর নাম প্রেম প্রচার করতে নিষেধ করেছেন, মানে আমার আর প্রয়োজন নেই এই পৃথিবীতে। এটাই আচার্যের অভিপ্রায়, ইঙ্গিত মানে হিন্টস, অভিপ্রায়, আমাকে আর প্রয়োজন নেই এই পৃথিবীর, আর নাম প্রচার করতে নিষেধ করেছেন, তার মানে আমার আর প্রয়োজন নেই এই পৃথিবীতে। এটাই আচার্যের, অদ্বৈত আচার্যের অভিপ্রায়। ঠিক আছে, প্রভু মনে মনে মনের ভাব মনেই রাখলেন। আর আর সেই তরজাটা শুনে একটু হাসলেন তিনি, আর বললেন, তার সেই আজ্ঞা। হ্যাঁ, কারণ বয়সে অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে অনেক বড় ছিলেন, প্রায় আমার মনে হয় 50 বছরের বড় ছিলেন, 50-51 বছরের। তাই বললেন, তার এই আজ্ঞা, তার সেই আজ্ঞা। তখন স্বরূপ দামোদর তখন সেই তরজা এবং মহাপ্রভুর উত্তর শুনে জিজ্ঞাসা করলেন, প্রভু এই তরজার অর্থটা কি? আমি বুঝতে পারলাম না। প্রভু তখন বললেন, উত্তর দিলেন, অদ্বৈত আচার্য একজন উত্তম পূজক, মানে তিনি অসংখ্য শাস্ত্রের বিধিবিধানে অতি নিপুণ, মানে উপাসনা করতে হলে সর্বাগ্রে দেবতাকে আবাহন করতে হয়, আর পূজা শেষ হলে বিসর্জন দিতে হয়। এই কথা বলে প্রভু আবার বললেন, তরজার যে কি অর্থ আমিও ভালো করে বুঝতে পারি নাই স্বরূপ, মহাযুগেশ্বর অদ্বৈত আচার্যই এই রূপ তরজা মানে বলতে সমর্থ, মানে অদ্বৈত আচার্য ছাড়া কেউ এই রকমের তরজা বলতে পারবে না। তাই আমিও অর্থ কোনো ভালোভাবে বুঝতে পারিনি। আসলে কি তাই? প্রভু সবই বুঝতে পেরেছেন। প্রভুর কথা শ্রবণ করে সকলে বিস্মিত হলেন, সবাই অবাক হয়ে গেলেন, কারোর যেন মনে শান্তি হলো না। তরজায় ও প্রভুর কথায় কি যেন একটা রহস্য থেকে গেল। হ্যাঁ, তরজাটার মধ্যে আর প্রভুর কথার মধ্যে একটা রহস্য থেকে গেল। আর স্বরূপ দামোদর, যিনি ললিতা ছিলেন কৃষ্ণলীলায়, তিনি একটু বিমনা হলেন, চিন্তায় পড়লেন। আর মহাপ্রভু গম্ভীর হয়ে গেলেন। অর্থাৎ মহাপ্রভু বুঝলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বুঝলেন, জগতের দুরবস্থা দেখে অদ্বৈত আচার্য আমাকে ডেকেছিলেন, আমাকে নামিয়ে এনেছিলেন। যেভাবে কামনা পূরণ করতে দেবতাকে পূজা করার আবাহন করা হয়, আমরা যখন মানস করি, দুর্গা পূজার মানুষ অনেকে বিভিন্ন দেবতার মানস পূজা করে, কারণ কেন? কামনা বাসনা পূরণ করার জন্য। তাই কামনা বাসনা পূরণ করতে দেবতাকে আমরা আবাহন করি,
আবাহন করে আমরা নিয়ে আসি, পূজা করি আমরা। তেমনি আবার কামনার ফল যখন লাভ হয়ে যায়, কামনা বাসনা যখন পূর্ণ হয়ে যায়, তার মানে পূজা হয়ে যাওয়ার পর সেই প্রতিমা আমরা বিসর্জন দিই, তাই না? পূজা করার পর আমরা, পূজা করার আগে আমরা আবাহন জানাই দেবদেবীকে, আবার পূজা করার পর আমরা প্রতিমা বিসর্জন দিই। তেমনি মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তেমনি আমাকেও প্রয়োজনে তিনি ডেকে আনলেন। অদ্বৈত আচার্য প্রয়োজনে আমাকে এই পৃথিবীতে ডেকে আনলেন, এখন বলছেন আর দরকার নেই। ঠিক আছে, তাই হবে। মনে মনে প্রভু এইভাবে তার ভক্ত অবতার লীলার সংবরণ করতে কৃত সংকল্প করলেন। মানে এটা খুবই হৃদয় বিদারক এটা বিবরণ। মানে এটা আপনার মন দিয়ে শুনবেন, খুবই দুঃখের। মহাপ্রভু বলছেন, আমাকে যখন দরকার ছিল তখন অদ্বৈত আচার্য আমাকে ডেকে এনেছিলেন এই পৃথিবীতে, এই ধরাধামে। এখন আমার প্রয়োজন নয়, তাই আমাকে তর্জা দিয়ে পাঠালেন আর বললেন যে সবাই হরিনাম করছে, ভজন করছে, আর হরিনাম প্রচার করার দরকার নেই। তার মানে হচ্ছে কি, আমাকে আর দরকার নেই পৃথিবীর লোকের, তার মানে আমাকে চলে যেতে হবে। তাই মহাপ্রভু গম্ভীর হয়ে গেলেন, চুপচাপ। তিনি কাউকে কিছুই বুঝতে দিলেন না। মহাপ্রভু এই তর্জার কি অর্থ সে কাউকে বুঝতে দিলেন না, জানালেনও না তিনি, যেহেতু তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণাস্ত্র ভগবান। স্বয়ং তিনি তো স্বয়ং ভগবান, সেই গোবিন্দ আদিপুরুষম তিনি। তাই তিনি স্বয়ং ঈশ্বর, তিনি কারো ইচ্ছায় চলেন না। কিন্তু তথাপি তার অন্তর্দানের এটি একটা যেন কারণ তিনি পেয়ে গেলেন। তার অন্তর্দানের একটা যেন যেভাবে আবির্ভাবেরও কারণ পেয়েছিলেন, ঠিক সেইভাবে অন্তর্দানেরও একটা কারণ পেয়ে গেলেন। এই কারণে হয়তো এই বৎসর, সেই বৎসর এই কারণেই এই বৎসর মহাপ্রভু বাংলার ভক্তদের রথযাত্রায় পুরীধামে আসতে নিষেধ করেছিলেন। এটা জানতে পেরে বোধহয় মহাপ্রভু কারণ বছরে সেই মহাপ্রভু যতদিন ছিলেন, 19টা বছর, 18 বছর ছিলেন। 18 বছর গৌড়দেশ থেকে সমস্ত ভক্তরা পুরীধামে 4 মাসের জন্য যেত রথযাত্রার সময়। মহাপ্রভুর সঙ্গে রথযাত্রাও দেখা, আর মহাপ্রভুকেও দর্শন করা। আর কিন্তু এই বছর মহাপ্রভু সবাইকে বারণ করে দিলেন, নিষেধ করলেন রথযাত্রার সময় পুরীধামে আসার জন্য। আর সেই সালটি ছিল 1535, 1535 খ্রিস্টাব্দ বা 1455 শকাব্দের আষাঢ় মাসের কৃষ্ণ সপ্তমী তিথি রবিবার 3য় প্রহরে, অর্থাৎ বেলা প্রায় দুপুর 2টো নাগাদ আমাদের প্রাণের গৌরহরি, গৌরাঙ্গ গৌরহরি, যিনি স্বেচ্ছাময় সেই শ্রীহরি ভাব গম্ভীর প্রভু গম্ভীরা থেকে বেরুলেন তার সেবকগণ সঙ্গে। কারণ সঙ্গে সবসময় স্বরূপ দামোদর, তারপরে গোপাল, গোবিন্দ, সবাই সবসময় সঙ্গে। হরিদাস ঠাকুর তো তিরোধান হয়ে গিয়েছিল অনেক আগে। তার সেবকদের নিয়ে তিনি গম্ভীরা থেকে বাইরে বেরোলেন। সেই দিনটা ছিল দুপুরবেলা 2টো, আর রবিবার ছিল, আর আষাঢ় মাসের কৃষ্ণ সপ্তমী তিথি ছিল। সেই দিন মহাপ্রভু গম্ভীরা থেকে তার দলবল নিয়ে, পার্শ্বদ নিয়ে, ভাব গম্ভীর প্রভু সেই গম্ভীরা থেকে তিনি বেরুলেন। আর প্রভু দ্রুত ছুটলেন শ্রী জগন্নাথ মন্দিরের পথে। জগন্নাথ মন্দিরের দিকে তিনি ছুটে ছুটে চলছেন, দ্রুত গতিতে, আর মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। আর শ্রী লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থের শেষ খণ্ডে সেটা এই কাহিনীটা, এই লীলাটা তিনি বর্ণনা করেছেন, লিখেছেন তিনি। কারণ তারা তো স্বয়ং দেখেছেন, তারা সেই সময় সাক্ষাৎ দর্শন করেছেন প্রভুর সেই লীলা। সাহেব লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থের শেষ খণ্ডে তিনি লিখেছেন, আষাঢ় মাসের তিথি সপ্তমী দিবসে নিবেদন করে প্রভু ছাড়িয়া নিঃশ্বাসে সত্য দাপর সে কলিযুগ, আর বিশেষত কলিযুগে সংকীর্তন সার। কৃপা করে জগন্নাথ পতিত পাবন, কলিযুগ আইল এই দেহত শরণ। এবুল বলিয়া সেই
এ বলিয়া সেই ত্রিজগৎ রায় বাহু ভিড়ি আলিঙ্গনে তুলিল হিয়ায়। তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথ লীন প্রভু হইলা আপনে। মহাপ্রভুর অন্তর্দান সম্বন্ধে ব্রহ্মপুরাণও উল্লেখ আছে। কালে প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। সেখানেও উল্লেখ আছে। মহাপ্রভু আবির্ভাবের আগে যেভাবে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে মহাপ্রভুর আবির্ভাবের কথা লেখা আছে, ঠিক সেইভাবে মহাপ্রভুর অন্তর্ধানের কথাও বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। যেভাবে এইমাত্র আমরা পড়লাম লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে, আবার ব্রহ্মপুরাণে অন্তর্ধান কীভাবে হয়েছিলেন সেটাও এইমাত্র আমরা পড়লাম। তার মানে হচ্ছে লক্ষ্মীকান্ত ভগবান কলির প্রথম সন্ধ্যায় গৌরবর্ণ সন্ন্যাসী রূপ ধারণ করে দারু ব্রহ্মে, মানে দারু ব্রহ্ম মানে জগন্নাথ মন্দিরে সমীপস্থ হবেন। এটা মানে ব্রহ্মপুরাণে উল্লেখ আছে যে কলির প্রথম সন্ধ্যায় গৌরবর্ণ সন্ন্যাসী রূপ ধারণ করে দারু ব্রহ্মে মানে জগন্নাথে সমীপস্থ হবেন। সেটা কোটি কোটি বছর আগে ব্রহ্মজামল সেটা উল্লেখ আছে। মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্বে শ্রী ব্যাসদেবের লেখা এই শাস্ত্র বাক্যকে মহাপ্রভু আজ সত্যে প্রতিষ্ঠিত করলেন। কারণ শাস্ত্র বাক্যকে তো রক্ষা করতে হবে, নয়তো মানুষ শাস্ত্রে বিশ্বাস করবে না। তাই তো সত্যিই শ্রীকৃষ্ণ চৈতন্য দেব আজ শ্রী জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথে মানে সমীপস্থ হলেন, বা জগন্নাথের শ্রী বিগ্রহে তিনি বিলীন হলেন। সবাই তাকিয়ে দেখছে, স্বরূপ দামোদর, গোবিন্দ, সবাই বাইরে থেকে অন্যান্য সমস্ত ভক্তরা দাঁড়িয়ে দেখছে। ভগবান মন্দিরের ভিতর ঢুকে গেলেন, জগন্নাথ মন্দিরের, আর সেখান থেকে আর বেরোলেন না, বিগ্রহে বিলীন হয়ে গেলেন। আর সেটা অদ্বৈত প্রকাশ গ্রন্থের ১বিংশ অধ্যায় উল্লেখ আছে। একদিন গোরা জগন্নাথে নিরখিয়া শ্রী মন্দিরে প্রবেশিলা হানাথ বলিয়া প্রবেশ মাত্রতে দ্বার স্বয়ং রুদ্ধ হইল। মানে মহাপ্রভু যখন মানে ভিতরে যখন প্রবেশ করলেন, মানে গহ্বরে, মানে যেখানে মন্দির, যেখানে বিগ্রহ রাখা হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার, সঙ্গে সঙ্গে মন্দির বন্ধ হয়ে গিয়েছিল। শ্রীমন্দিরে প্রবেশিলা হানাথ বলিয়া প্রবেশ মাত্রতে দ্বার স্বয়ং রুদ্ধ হইল। দরজা নিজে নিজে বন্ধ হলো। ভক্তগণ মনে বহু আশঙ্কা জন্মিল। কিছুক্ষণ পরে স্বয়ং কপাট খুলিলা, নিজে নিজে আবার মন্দিরের দরজা খুলে গেল। গৌরাঙ্গ অপ্রকট সবে অনুমান কইলা, যদ্যপি শ্রী চৈতন্য অপ্রকট নহে ভক্ত স্থানে, লোকসিদ্ধ মহাখেদ কইলা গৌরগণে। এটা অদ্বৈত প্রকাশ গ্রন্থে সেটা উল্লেখ আছে। আবার চৈতন্য মঙ্গলে আবার উল্লেখ আছে, গুঞ্জা বাড়িতে ছিল পাণ্ডা যে ব্রাহ্মণ, কি বলি সত্তরে সে আইল তখন। বিপ্রে দেহি ভক্ত কহে শুনো পরিছা, ঘুচাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা। আরতি দেখি কহে পরিছা তখন, আরতি দেখি কহে পরিছা তখন। গুঞ্জা বাড়ির মধ্যে প্রভু হইল অদর্শন, সাক্ষাতে দেখিনু গৌর প্রভুর মিলন। নিশ্চয় করিয়া কহি শুন সর্বজন। যখন মহাপ্রভু যখন মন্দিরে প্রবেশ করেছিলেন, সেখানে গুঞ্জা বাড়িতে একটা পাণ্ডা ছিল, ভিতরের গহ্বরকে গুঞ্জা বাড়ি বলা হয়। সেখানে পাণ্ডা ব্রাহ্মণ ছিল। তিনি সাক্ষাৎ দেখেছিলেন, তিনি সচক্ষে দেখেছিলেন মহাপ্রভু জগন্নাথ বিগ্রহের সঙ্গে তিনি মিলিয়ে ভিতরে মানে প্রবেশ করেছিলেন। সেই মানে জগন্নাথ বিগ্রহের সঙ্গে তিনি একাকার হয়ে গিয়েছিলেন মানে। আর সেটা যখন দরজা খুলে যখন সেই ব্রাহ্মণ বেরিয়ে আসলো, তাকে পরিচা বলা হয়। তাকে দেখা মাত্র সব সেবকগণ, মহাপ্রভুর পার্শ্বদগণ জিজ্ঞাসা করলো, আমাদের প্রভুকে দেখার খুব ইচ্ছা, দেখাও প্রভু কোথায় আছে। তখন সেই ব্রাহ্মণ পরিচা বলল যে, গুঞ্জাবাড়ির মধ্যে প্রভু হইল দর্শন, সাক্ষাৎ দেখিনু গৌর প্রভুর মিলন। আমি নিজের চোখে দেখেছি গৌর হরির মিলন হয়েছে জগন্নাথের সঙ্গে, মানে জগন্নাথের মধ্যে প্রবেশ করে গেছেন। তিনি বললেন, নিশ্চয়ই করিয়া কহি শুনো সর্বজন। শাস্ত্রবাক্য অনুসারে প্রভু একই দিনে একই সময়ে জগন্নাথ মন্দিরে এবং গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের
শ্রী বিগ্রহে তিনি অপ্রকট হয়েছেন। আর প্রভুর সেবকগণ জগন্নাথ মন্দিরের ঘটনা প্রত্যক্ষ করেছেন। ঠিক এইভাবেই একই দিনে এই সময়েই প্রভু গদাধরের নিকট গিয়ে বললেন, গদাধর মন্দির খুলো। ঠিক 2টার সময়ে রবিবারের দিন, সেই সপ্তমী তিথিতে, কৃষ্ণা সপ্তমী তিথিতে তৃতীয় প্রহরে, মানে বেলা প্রায় 2টোর সময়, যেভাবে তিনি গম্ভীরায়, যেভাবে তিনি জগন্নাথ মন্দিরে এবং গুন্ডিচায় তিনি মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহে তিনি মিলিয়ে গিয়েছিলেন, অপ্রকট হয়েছিলেন, ঠিক সেই সময়েই মহাপ্রভু তিনি গদাধরের কাছে গিয়েছিলেন। কারণ গদাধর পুরীধামী ছিলেন, তিনি তার গোপীনাথের সেবা ভার মহাপ্রভু তাকে দিয়েছিলেন। সেই গদাধরের কাছে এসে বললেন, গদাধর দরজা খুলো, দরজা খুলো, মন্দির খুলো। এই কথা শোনা মাত্রই গদাধর কে ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে? স্বয়ং রাধারানী। সেই গদাধর তাড়াতাড়ি দরজা খুললেন। আর আর মহাপ্রভুকে হঠাৎ সেখানে দেখে সে মানে আচম্বিত হয়ে গেল, কিন্তু মহাপ্রভু আদেশ করেছেন দরজা খুলো। গদাধর দরজাটা খোলা মাত্রই মহাপ্রভু বিদ্যুৎ গতিতে গোপীনাথ মন্দিরে প্রবেশ করেন। আর ঠিক জগন্নাথ মন্দিরের যেভাবে ভিতরে দৌড়ে ঢুকে গিয়ে তিনি অন্তর্ধান হয়েছিলেন, ঠিক সেইভাবে জগন্নাথ মন্দিরের ন্যায় গোপীনাথ মন্দিরও তখন নিজে নিজেই বন্ধ হয়ে যায়। পরে গদাধর মন্দির, অনেক পরে গদাধর মন্দির খুললেন। খুলে তিনি দেখলেন প্রভু তো নেই ভিতরে। গোপীনাথ তখন বিগ্রহের উরুতে প্রভুর অপ্রকটের চিহ্ন দেখতে পেলেন। বিগ্রহের উরুর মধ্যে উরু দিয়ে গোপীনাথের উরুর দিয়ে মহাপ্রভু অপ্রকট হয়েছেন, অপ্রকটের চিহ্ন দেখতে পেলেন। এখনও কিন্তু সেই চিহ্ন আছে, আপনারা নিশ্চয়ই গেলে সেটা দর্শন করবেন। সেই রাধা গোপীনাথের বিগ্রহের উরুর মধ্যে মহাপ্রভুর অন্তর্ধানের চিহ্ন আছে। আর এই ঘটনা নরোত্তম ঠাকুরকে বর্ণনা করতে গিয়ে গদাধরের মন্ত্র তার শিষ্য মামু ঠাকুর কি সুন্দর করে উল্লেখ করেছেন এই ঘটনাটা। ওহে নরোত্তম, এইখানে শ্রী গৌরহরি কি জানি পণ্ডিতে কহিল ধীরে ধীরে, দুহারে নহেনে ধারা বহে অতিশয়, তাহা নিরক্ষতে দ্রবে পাষাণ হৃদয়, নে শিশিরমণির চেষ্টা বুঝি সাধ্যকার, অকস্মাৎ পৃথিবী করিলা অন্ধকার, প্রবেশিলা এই গোপীনাথের মন্দিরে, হইলা অদর্শন পুনঃ না আইলা বাইরে, প্রভু সংগোপন সময়ে হইল যাহা। এইভাবে বাঙালির হৃদয়ের ধন জগৎ প্রাণ গৌরাঙ্গ মহাপ্রভু দিনের বেলাতেই সকলের সামনে একই দিনে একই সময়ে যুগপৎ 3 জায়গায় তিনি অপ্রকট হয়েছিলেন। 3টা স্থানে তিনি একই সময়ে একই দিনে, রবিবারের দিনে সপ্তমী তিথিতে বেলা দুপুর 2টার সময় গম্ভীরাতে জগন্নাথ মন্দিরে এবং গোপীনাথ মন্দিরে, যেটার গদাধর যেখানে পুজো করতেন, গোপীনাথের বিগ্রহ সেবা করতেন, 3টা স্থানেই মহাপ্রভু অপ্রকট হয়েছিলেন। এইভাবে রামানন্দ প্রভুর বিয়োগ সহ্য করতে না পেরে স্বরূপ দামোদর তখন জ্ঞান শূন্য অবস্থা, কারণ তিনি তো ছিলেন রাধারানীর সেই সখী ললিতা বিশাখা, স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ ললিতান বিশাখা। আর মহাপ্রভুর এই বিয়োগ তারা সহ্য করতে পারলো না। স্বরূপ দামোদর তো জ্ঞান শূন্য অবস্থায় 1 সপ্তাহ থাকার পর তার হৃৎপিণ্ড বিদীর্ণ হয়ে গৌরচরণে তার প্রাণ মিলিত হয়েছিল। এইভাবে রায় রামানন্দ, যিনি বিশাখা দেবী ছিলেন, কয়েক মাসের মধ্যে প্রভুর বিরহে শিরে করাঘাত করি হইল অচেতন, রায় 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 রামানন্দ মাত্র রাখিল জীবন। এইভাবে তার পার্শ্বস্থ মহাপ্রভু অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তাই তো ভক্তগণ আজও অনুভব করেন, অদ্যাপিও সেই লীলা করেন গোড়ারায়, কোনো ভাগ্যবানী দেখিবারে পায়। আজ আমার অনেক সময় হয়ে গেছে, আমি ইচ্ছে করেই, কারণ কি এটা অসমাপ্ত থাকলে রসটা হারিয়ে যাবে, রস আস্বাদন আমরা করতে পারবো না, তাই আমি একটু সময় বেশি লেগেছে।
কারণ চৈতন্য চরিতামৃত হচ্ছে অমৃতের খণ্ড, যেখানেই হাত দেবো অমৃত বেরোয়। আমাকে ক্ষমা করবেন একটু টাইমটা বেশি নেওয়ার জন্য। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, খেতুরি ধাম কি জয়। এঘুর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, আরে সাধু সঙ্গ করি হরি ভোজে যদি, তবে হয় অন্তক্লেশ। সংসার অনলে জলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল, আরে নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে। হরে কৃষ্ণ দাস বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই। আরে এঘুর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। জয় গুরুদেব 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 গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার ভুল ছুটি মারছে না, হরি বল হরি বল।